আসসালামু আলাইকুম দর্শক, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের চলে গেছে ছুটি, ঈদও শেষ, চলে গেছে ছুটি। কেমন আজকে ডিউটি ছিল, ডিউটি থেকে এসে বাসায় এখন রান্না করতেছি। বাসা আগে গুছগাছ করলাম, তারপরে এখন কুটাকাটি করতেছি, রান্না বসাবো। আপনারা সকলে কেমন ঈদ কাটাইলেন, দেশে বিদেশে বন্ধুরা সবাই? আমি এখন রান্না করব করলা ভাজি, তাই পেঁয়াজগুলো কাটতেছি বেশি বেশি করে। এই পেঁয়াজগুলো হলো এই দেশে, তাই এত শক্ত, অনেক শক্ত, নরম না। করলার মধ্যে একটু বেশি পেঁয়াজ লাগে, না হলে মজা লাগে না। দেখেন পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। আমার মতন চাইলে এইভাবে আপনারা সকলেই মরিচগুলো দেখেন কি মোটা মোটা বড় বড় মরিচগুলো আমি ধুয়ে সুন্দর করে ঢিপে রেখে দিয়েছিলাম বাটি ভরে। মাশাআল্লাহ, এখনও মনে হয় যে গাছে থেকে পেড়ে আনছে, তাজা, এত সুন্দর রয়েছে। চাইলে আমার মতন করে এভাবে আপনারা মরিচ ফ্রিজে রেখে দিতে পারেন ঢিপে। আশা করি অনেক ভালো হবে। বেশি দাম দিয়ে মরিচ খেতে হবে না। আমার এই মরিচগুলো আমি যেই সময় কিনে এনে রাখছিলাম ফ্রিজে, তখন এই দেশে 200 টাকা কেজি ছিল, আর এখন বর্তমানে মরিচের কেজি 2500 টাকা। কোথায় 200 টাকা কেজি, কোথায় 2500 টাকা, অনেক ব্যবধান। তাই আমি মরিচের সিজনে আসলে বাড়তি দেখে মরিচ কিনে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে বাটি বক্স ভরে এইভাবে রেখে দিই। আমার যখন দরকার হয় তখন আমি বের করে নিই। এই দেখেন করলাগুলো আমি এভাবে সুন্দর করে পিস পিস করে কেটে ঢিপে রেখে দিয়েছিলাম সিজনের সময়। করলাগুলো তখন কিনেছিল আমার 100 টাকা করে কেজি এই দেশের লেবাননে। এখন তো করলা নাই বলতে গেলে। আমি দেশে থেকে আসার পরে করলা আমি একদিনও দেখিনি তাজা করলা। হয়তো এই মাস গেলে আগামী মাসে হয়তো করলা নামতে পারে ইনশাল্লাহ। চাইলে আমার মতন করে আপনারা দেশে বিদেশে সকলেই করলা এইভাবে রাখতে পারেন, অল্প দামে কিনে পরে আস্তে আস্তে বের করে খাইবেন, সমস্যা নাই কি। তা আপনারা ভালো থাকেন। আমার ভিডিওটা কেমন হলো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকেন, খোদা হাফেজ। আমার আরও অনেক কাজ বাকি রয়েছে। দেখেন এখন আমি মাছগুলো দেখাবো। এই দেখেন মাছগুলো, এগুলো হলো পাবদা মাছ। আমি রেখে দিচ্ছি, কাটবো, ধুইবো পরিষ্কার করে, তারপর রান্না করব। বাসায় আসলে কাজের কোনো শেষ নেই, কাজ আর কাজ। বাইরে গেলে অফিসে কাজ, বাসায় আসলে বাসার কাজ, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকলেই দোয়া করবেন। তা ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।